দেওয়া আছে একটি শঙ্কুকে তার ভূমির সমান্তরালে এমনভাবে কাটা হলো যে তাদের আয়তন সমান। প্রমাণ করো কাটা শঙ্কুর উচ্চতা এবং পূর্বের শঙ্কুর উচ্চতার অনুপাত 1:3√2। আচ্ছা, এই প্রশ্নের সমাধান আজ আমরা করছি। প্রথমে আমরা একটা শঙ্কু এঁকে নিই। আচ্ছা, এক্ষেত্রে আমরা একটা শঙ্কু আঁকলাম। শঙ্কুটার নাম দিলাম এ, বি এবং সি। তাহলে এ বি সি এখানে একটা শঙ্কু। আচ্ছা, এর উচ্চতা লাগবে, আমরা একটা উচ্চতা টেনে নিলাম। উচ্চতার নাম দিলাম এ থেকে ডি। আচ্ছা, এখানে এ বিসিকে ও বিন্দুতে ছেদ করেছে, এটা আমরা ধরে নিলাম। এখন বলেছে ভূমির সমান্তরালে একে কাটা হয়েছে, তাহলে ভূমির সমান্তরালে আমরা একে কেটে নিলাম। আর এই কাটা বিন্দুতে আমরা দুটো নাম দিয়ে দিলাম, একটা ই আর একটা এফ, যারা ধরে নিচ্ছি যে এখানে পি বিন্দুতে ছেদ করেছে। ওকে, আচ্ছা, তাহলে এই এ থেকে ই আর এফ এটাও কিন্তু দেখো একটা শঙ্কু, তাহলে এর ব্যাসার্ধ আছে। তাহলে শঙ্কুর নিচটা যদি আমরা এঁকে নিই, তাহলে এক্ষেত্রে পি এফ পাচ্ছি এর ব্যাসার্ধ এবং এপি পাচ্ছি এর উচ্চতা। আর প্রথম যে শঙ্কুটা ছিল সেটা এর ও হচ্ছে তার উচ্চতা। আচ্ছা, এখন বলেছে এই ভেতরে যে এ ই এফ এই যে ভিতরটা আছে, এই ভিতরের আয়তন আর এই নিচে যেটা আছে এই দুটোর আয়তনটা সমান। তাহলে ওপরের পার্টটা থাকছে শঙ্কু আর নিচেরটা হয়ে যাচ্ছে চোঙ আকৃতির, কিন্তু এদের আয়তন সমান। আমাকে বইয়ে কোশ্চেনে দিয়ে দিয়েছে যে এদের আয়তনটা সমান। এখন প্রমাণ করতে হবে এই কাটা শঙ্কু বলতে এ ই এফ এই যে শঙ্কুটা হচ্ছে এটার আয়তনটা আর পূর্বের শঙ্কু অর্থাৎ এ বি সি এই দুজনের উচ্চতার অনুপাত 1:3√2। আচ্ছা, এখন এদের উচ্চতাগুলো কি কি আমরা একটু দেখে নিই। আচ্ছা, প্রথম যে শঙ্কুটা আছে এইএফ এর উচ্চতাকে আমরা ধরে নিচ্ছি H1, এটা H1 এর উচ্চতা। আর এবিসি যে শঙ্কুটা আছে এটার উচ্চতা আমরা ধরে নিচ্ছি H2। তাহলে আমাকে কি বের করতে হবে, H1:H2 এটা সমান কত আমাকে বের করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে এদের ব্যাসার্ধ উচ্চতা এগুলোকে ধরি। তাহলে লিখি, ধরি প্রথমে যে শঙ্কুটা আছে কে এবিসি, এবিসি শঙ্কুটির ব্যাসার্ধ ধরে নিই। তাহলে আমরা লিখছি এর ব্যাসার্ধ সমান আর একক, যে কোনো একটা একক আমরা ধরে নিলাম। আচ্ছা, এর উচ্চতা আমরা কি ধরলাম, এর উচ্চতা ধরলাম H2 একক। ওকে, তাহলে এর আয়তন কত হবে, এর আয়তন সমান আমরা লিখতে পারি শঙ্কুর আয়তনের সূত্র 1/3 পাই r² ইন্টু H, অর্থাৎ H2 এত ঘন একক। এখন কাটা শঙ্কু অর্থাৎ কাটার পরে এ পয়েন্ট, ই পয়েন্ট আর এফ পয়েন্ট এই তিনটেতে যে শঙ্কুটা উৎপন্ন হয়েছে এই শঙ্কুর ব্যাসার্ধ। তাহলে এখন এটা আমরা লিখি এ ই এফ এই শঙ্কুটির ব্যাসার্ধ সমান আমরা লিখলাম R1। আচ্ছা, বা বড় হাতের আর লিখে নিই, বড় হাতের ক্যাপিটাল আর একক। ওকে, এখন এর উচ্চতা আমরা ধরেছিলাম H1 একক। ওকে, তাহলে এর আয়তন কত হচ্ছে, এর আয়তন সমান আমরা লিখতে পারি 1/3 পাই r² ইন্টু H1 ঘন একক। ওকে, এখন শর্ত কি বলেছিল, এই শঙ্কুটার আয়তন অর্থাৎ এইএফ এই শঙ্কুর আয়তন আর নিচের আয়তন সমান। তাহলে আমরা একটা জিনিস এখানে বুঝি, ধরে নিচ্ছি এই পুরো যে H2 হাইট আছে যে শঙ্কুটা অর্থাৎ এবিসি এটা 2 এককের একটা শঙ্কু। তাহলে আমরা কি পাচ্ছি, এইএফ এই যে শঙ্কুটা এটা 1 এককের এবং নিচে যে চোঙাকৃতি এটা 1 এককের, অর্থাৎ এরা 1 হিসাবে আছে। তাহলে বলো তো 2কে কি আমরা লিখতে পারি 2 গুণিত 1 লিখতে পারি। তাহলে এই 2টা হচ্ছে বড় শঙ্কুর আয়তন অর্থাৎ এবিসি, সমান লিখতে পারি 2 গুণিত ছোট শঙ্কু অর্থাৎ এইএফ। এইটাই আমরা এখন শর্তে লিখছি। তাহলে শর্তে আমরা কি লিখলাম, বড় শঙ্কুর আয়তন অর্থাৎ 1/3 পাই r² H2 এটা সমান 2 গুণিত ছোট শঙ্কুর আয়তন অর্থাৎ 1/3 পাই ক্যাপিটাল R² H1। এখন 1/3 আর পাই দুই দিকেই যদি আমরা কাটি
তাহলে কি পাবো, r²H2 সমান 2 ক্যাপিটাল R² H1। আমাকে বের করতে হবে H1:H2। তাহলে বা আমরা প্রথমে এখানে H2/H1 করে রাখি, সমান পাচ্ছি 2 গুণিত ক্যাপিটাল R² ডিভাইডেড বাই স্মল r²। তাহলে বা H1/H2 এটা সমান কি লিখব, অনন্যক করে দেবো, উল্টিয়ে দেবো। তাহলে স্মল r² ডিভাইডেড বাই 2 ইন্টু ক্যাপিটাল R²। এখন H আর R এর মধ্যে সম্পর্ক শুধু পেয়েছি, এই সম্পর্কটাকে আমাকে ভাঙতে হবে এমনভাবে যাতে এই আরগুলো বাদ যায়, শুধু H1H2 পাই, তবে আমার অ্যান্সার বেরোবে। আচ্ছা, এক্ষেত্রে একটু আমাকে থ্যালাসের উপপাদ্যের হেল্প নিতে হবে। আমরা থ্যালাস পড়েছি, থ্যালাসের উপপাদ্য অনুসারে আমরা কি কি পাই সেটা দেখব। থ্যালাসের উপপাদ্য কিন্তু এখানে লাগছে। এক্ষেত্রে খেয়াল করো, এই এ পয়েন্ট আর এই পি পয়েন্ট আর এফ পয়েন্ট, এখানে এই তিনটে পয়েন্ট মিলে একটা ত্রিভুজ উৎপন্ন করেছে। কোন ত্রিভুজ না, এ পি এফ। এবং এই এ, ও আর সি, এই তিনটা পয়েন্ট মিলে একটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে এ ও সি। দেখো থ্যালাসের উপপাদ্য অনুযায়ী এরা কিন্তু সদৃশ্য। আমরা কি জানি, সদৃশ্য ত্রিভুজের জন্য লম্ব বাই লম্ব সমান ভূমি বাই ভূমি সমান অতিভুজ বাই অতিভুজ। এখন এই এপিএফ, এই ত্রিভুজের এপি ডিভাইডেড বাই বড় ত্রিভুজের এও, এটা সমান আমরা লিখতে পারি ছোট ত্রিভুজের পিএফ ডিভাইডেড বাই বড় ত্রিভুজের জন্য ওসি। ওকে, তাহলে বা এপি এর যদি মান বসাই, এপি এর মান আমরা কি ধরেছিলাম, H1 ডিভাইডেড বাই এও এর মান হচ্ছে H2 সমান পিএফ, অর্থাৎ এটা কি ধরেছি আমরা, পিএফটাকে ধরেছিলাম এবিসি শঙ্কুর হচ্ছে ক্যাপিটাল আর মানে স্মল আর, তাহলে পিএফটা হচ্ছে স্মল আর ডিভাইডেড বাই ওসি, সরি পিএফটা ক্যাপিটাল আর আর ওসিটা হচ্ছে স্মল আর। ওকে, তাহলে আমরা এখান থেকে কি পেলাম, r/r সমান H1/H2, বা যদি উল্টিয়ে দিই স্মল আর ডিভাইডেড বাই ক্যাপিটাল আর সমান, তাহলে কি পাবো, H2 ডিভাইডেড বাই H1। এই মানটাকে আমরা এখন এইখানে বস করাবো। তাহলে আমরা কি পাই দেখি। আচ্ছা, এক্ষেত্রে আমরা পাবো বা এখানে লিখছি H1 ডিভাইডেড বাই H2 সমান 1/2 থাকলো গুণিত r/r তার হোল স্কোয়ার আছে, তাহলে মানটা পাবো H2/H1 তার হোল স্কোয়ার, অর্থাৎ এরও স্কোয়ার আলাদা হবে, এরও স্কোয়ার হচ্ছে। তাহলে বা এবার যদি কণাকণি গুণ করি, আমরা এটা কি পাচ্ছি, H1 তার হোল কিউব সমান হাফ ইন্টু H2 তার হোল কিউব। এখন আমাকে বের করতে হবে H1:H2, তাহলে বা H1 ডিভাইডেড বাই H2 তার পুরোটা হোল কিউব সমান হচ্ছে 1/2, বা H1/H2 সমান 1/2 হোল টু দি পাওয়ার 1/3। দ্যাটস মিন কি দাঁড়াচ্ছে, 1 টু দি পাওয়ার 1/3 মানে 1 ইস টু কিউব রুট অফ 2, 2 এর মাথায় 1/3 অর্থাৎ কিউব রুট অফ 2। তাহলে বেরিয়ে গেল H1:H2 সমান 1 কিউব রুট অফ 2। এটাই আমাদের প্রমাণ করতে বলেছিল। আরও বিভিন্ন ম্যাথ ও ফিজিক্সের সলিউশন পাওয়ার জন্য সমিত একাডেমি চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। যারা সাবস্ক্রাইব করে রেখেছো তারা অবশ্যই ভিডিওগুলি বন্ধুদের সঙ্গে শেয়ার করো, সাথে লাইক কমেন্ট করতে ভুলো না।